অ্যাস্ট্রোলজি তথ্য অনুসারে নামের প্রথম অক্ষর বা নামের প্রথম লেটার যে সমস্ত জাতক জাতিকাদের এস দিয়ে শুরু, তাদের ভাগ্যচক্রের কিছু বিশেষ তথ্য নিয়ে রাশিচক্র বর্ণনা করে। এস দিয়ে শুরু নামের মানুষদের বর্তমান পরিস্থিতি, তাদের রাশির অবস্থান, তাদের পারিবারিক সম্পর্ক, জীবন, তাদের পার্সোনাল সম্পর্ক অথবা তাদের কর্মজীবনের বিভিন্ন দিক। আসুন প্রত্যেকটি বিষয়ের আজকে আমরা খোলসা করে বলি। আগস্ট মাসের 17 তারিখ থেকে 24 তারিখ এই সময় পর্বে রাশিচক্রের অবস্থান অনুসারে তাদের আর্থিক উন্নতিতে কোন বিশেষ দিকগুলি বর্তমান রয়েছে, চলুন বন্ধুরা জানাবো আজকের এই ভিডিওতে। যে ঝঞ্ঝা মানসিক চাপ বারংবার বৃদ্ধি পেয়েছে সেই সম্পর্কে আজ আমি আমার এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে, আমি আপনাদের উপকৃত করতে পারবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে রাখবেন বন্ধুরা। এস হলো ইংরাজি বর্ণমালার 19তম লেটার। এস হচ্ছে সংখ্যাতত্ত্বের মান 1। মূল গ্রহ সূর্য। সূর্য সব থেকে বেশি শক্তিশালী এখানে। তাই আপনারা আপনাদের নিজেদের কাজে পজিটিভিটি আনার জন্য সকাল সকাল এই সময় ঘুম থেকে উঠে পড়বেন। আপনি যদি আপনার কর্মে পজিটিভিটি আনতে পারেন, আপনার রাশিচক্রে তাতে কিন্তু পরিবর্তন হবে। এই পরিবর্তন পজিটিভ দিকে হতে পারে বন্ধুরা। রাশির অবস্থান পরিবর্তন করতে পারি আমরা আমাদের কর্মের মাধ্যমে। আপনি আপনার ভাগ্যে যাই রাখুন না কেন, আপনি তো পাবেন সেটা ঠিকই। প্রতিনিয়ত রাশির কিছু পরিবর্তনও বর্তমান থাকে এবং এই পরিবর্তন আমাদের কর্ম দ্বারা চালিত হয়। এই কর্মফল দাতা হলেন আমাদের শনিদেব। দর্শক বন্ধুরা, এস দিয়ে শুরু নামের মানুষদের কর্মের জন্য এরা খুবই পরিশ্রমী হয়ে থাকে। আপনি যে কোনো কর্ম দিলেই তা মনোযোগ সহকারে এরা করে। এতে সফলতা পাওয়ার সম্ভাবনা 50% বৃদ্ধি পেতে পারে। বলা যেতে পারে ইচ্ছা শক্তি এদের কাছে সব থেকে বড় চাবিকাঠি বন্ধুরা। তাই আজ জানাবো আমার এই ভিডিওতে এস নামের মানুষদের জীবনে যে পরিবর্তনটি হতে চলেছে তার সম্পর্কে। বন্ধুরা, সূর্যের মতো চারিত্রিক বৈশিষ্ট্য এস নামের মানুষদের রয়েছে, আমি তো জানালাম। এবার জানাই আপনাদের, যারা এস নামে জাতক জাতিকা দেখছেন ভিডিওটি, আপনারা যদি 20 বছর বয়সের নিচে হন, এই সময় পর্বে আপনাদের মধ্যে নিউমারোলজি এবং অ্যাস্ট্রোলজি গণনা করে দেখা যাচ্ছে বহু রকম মানসিক চাপের মধ্য দিয়ে আপনারা যাবেন। বহু রকম মানসিক চাপ আপনাদের থাকছে। সেই চাপ এই মুহূর্তে আপনারা চাইলেও সেই চাপ থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন না। তাই এই বিষয়টি আপনারা কিন্তু নিজেদের মধ্যে দেখতে পারেন। বহু রকমের মানসিক চাপ বৃদ্ধি পাবে। বয়সের তুলনায় আগেই ম্যাচুরিটি হতে থাকবেন আপনারা। ম্যাচুরিটি হয়ে আপনারা কিন্তু নিজেদের কার্যগুলো করতে থাকবেন বন্ধুরা। এবং আরও জানাই বন্ধুরা, আপনারা এই সময় যে কাজ বা যে মানসিক চাপ নিয়ে আমরা থাকছেন আপনারা, এই প্রত্যেকটাতেই কিন্তু আপনাদের ভাগ্যচক্রের বিশেষ যোগ রয়েছে। তাই আপনাদের জীবনের সাথে এই রকম একটি পরিবর্তন আসছে বন্ধুরা। তাই এই ভিডিওটি আপনারা যদি দেখেন, এস নামে জাতক জাতিকারা 20 বছর বয়সের নিচে যারা রয়েছেন তারা কিন্তু বুঝতে পারবেন এবং নিজেদের সাথে রিলেট করতে পারবেন বন্ধুরা। এবং যারা 35 বছর বয়সের নিচে রয়েছেন জাতক জাতিকা, যাদের বয়স 20 বছর থেকে 35 বছরের মধ্যে, এই সময় আপনাদের জীবনে প্রচণ্ড স্ট্রাগেল আসবে। প্রচণ্ড রকমের আপনারা মানসিক চাপ তো বৃদ্ধি পাচ্ছেই, সাথে সাথে আপনারা কিন্তু সমস্ত পরিস্থিতিতে এই সময় মানিয়ে নিতে সক্ষম হবেন। কর্মের ক্ষেত্রে বেশি স্ট্রাগেল আসবে, প্রচুর পরিশ্রম করতে হবে, শুরু করতে হবে নতুন কিছু জিনিস বা নতুন কিছু স্বপ্ন। আপনারা যারা 35 বছর বয়সের মধ্যে রয়েছেন, আপনারা এই সময় যে কোনো একটি কর্মকে নিয়ে বা যে কোনো একটি স্বপ্নকে নিয়ে পড়ে থাকলে এই সময় হবে না। স্বপ্ন আপনার যা থাকছে সেই স্বপ্নকে বৃদ্ধি করতে হবে, অবশ্যই পরিশ্রম করতে হবে বন্ধুরা। নতুন কিছু করার চেষ্টা বা চিন্তাভাবনা এই সময় করতে হবে আপনাকে। নতুন বিষয়ে আপনাকে নিয়ে আসতে হবে জীবনে। আপনার জীবনে এই সময় জটিল পরিস্থিতি থাকছে, এর প্রভাব আপনি আপনার কর্মজীবনে আসতে দেবেন না। তবু বন্ধুরা, বলা যাচ্ছে যে রাশির অবস্থানের কারণে আমাদের জীবনে অনেক সময় রাশির অবস্থান ভাগ্যফল সম্পর্কে জানতে সাহায্য করে। তাই এই সময় দেখা যাচ্ছে আপনার ভাগ্যে হয়তো 35 বছর বয়সের মধ্যে যারা রয়েছেন তাদের ভাগ্যে
রয়েছে বিভিন্ন স্ট্রাগল, পরিশ্রম এবং কর্মের ক্ষেত্রে সবথেকে বেশি। আপনারা বন্ধুরা মনে রাখবেন, পরিশ্রমের এই সময় কোনো বিকল্প হয় না। তাই আপনারা ২০ বছর থেকে ৩৫ বছরের মধ্যে জীবনের শ্রেষ্ঠ পরিশ্রম কিন্তু করতে পারবেন, এবং এই পরিশ্রমের ফল আপনি হয়তো যতটা এক্সপেক্ট করছেন ততটা পাবেন না বন্ধুরা। এর ফল আপনারা কিন্তু ঠিকই পাবেন, সিওরিটি রয়েছে পাওয়ার। তবে বন্ধুরা আপনাদের জানাই, আপনারা এর ফল এক্ষুনি পাবেন না, তবে পাবেন বন্ধুরা। এবং ৩৫ বছর থেকে ৪০ বছর পর্যন্ত জাতক জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলি, মানসিক চাপ এই সময় কম করার চেষ্টা করুন, স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার চেষ্টা করুন। বয়স বৃদ্ধির সাথে সাথে জীবনে বিভিন্ন কমপ্লিকেশনসগুলো আসছে, তাই এইগুলি জীবনে প্রাধান্য না দিয়ে আপনি আপনার ফ্রি মাইন্ড হওয়ার চেষ্টা করুন। কর্মের পরিমাণ এই সময় কমাতে পারেন, পরিশ্রমের পরিমাণ কমাতে পারেন। সঞ্চিত অর্থ বা বিভিন্ন রকমের সঞ্চিত আপনারা বিভিন্ন ব্যবহৃত জিনিস দিয়ে আপনারা কিন্তু এই সময় কাটাতে পারেন বন্ধুরা। আশা করছি বন্ধুরা এই জায়গাটা আমি বোঝাতে পারলাম। সম্পর্কের ক্ষেত্রে যদি জানাই, ইসলামে জাতক জাতিকাদের সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন কমপ্লিকেশনস রয়েছে, প্রতিনিয়ত কমপ্লিকেটেড এরা। এবং আরও জানাই, এদের সম্পর্কের ক্ষেত্রে বেসিক্যালি প্রেম সম্পর্কের ক্ষেত্রে এই সময় সম্পর্ক, অর্থাৎ এই আগস্ট মাসের ১৭ তারিখ থেকে ২৪ তারিখ প্রেম সম্পর্কের ক্ষেত্রে যদি বলি, প্রেম সম্পর্ক সুন্দর হবে, দৃঢ়তা আসবে, ভালোবাসা বৃদ্ধি পাবে এবং মনোমালিন্যতা একটু একটু থাকবে বন্ধুরা, তবে বন্ডিং ভালো থাকবে, আন্ডারস্ট্যান্ডিং আসবে নিজেদের মধ্যে। যদি কোনো মনোমালিন্যতা, ঝগড়াঝাটি, অশান্তি বা তর্কের মতো পরিস্থিতি সৃষ্টি হয়, সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা ম্যাচুরিটির সাথে সামলে নিতে পারবেন। দাম্পত্য জীবন বা যদি আপনারা স্বামী স্ত্রী বা হাজব্যান্ড ওয়াইফ হয়ে থাকেন, সেক্ষেত্রে জানাই এই সময় দায়িত্ব বাড়বে পরিবারের লোকজনের প্রতি। পারিবারিক দায়িত্ব যেমন বৃদ্ধি পাবে, ঠিক তেমনই ভাই বোন বা বাড়ির অন্যান্য সদস্যদের দায়িত্ব নিতে হবে আপনাদেরকে। বাবা যদি থেকে থাকে তাহলে তার সঙ্গে আপনারা কিন্তু যত্ন করবেন, তার কারণ পিতৃসূত্রে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে এই আগস্ট মাসে। আপনারা বিভিন্ন রকম সাহায্য পেতে পারেন বাবার থেকে, এবং আপনারা বাবাকে সাহায্য করার ফলে যত্নার্থী করবেন, এবং আপনারা বাবার শরীরের ওপর খেয়াল রাখবেন, বাবার সেবা করবেন সর্বোপরি। এই সময় আর্থিক ক্ষেত্রে উন্নতি হবে বন্ধুরা, তবে রিস্ক থাকবে। কৌশল করে বা পরিশ্রম করে আপনি কিছু করতে পারবেন না। এই সময় পরিশ্রম বৃদ্ধি পাবে, কৌশল চাপও বৃদ্ধি পাবে, তাই রিস্কি ওয়েতে আপনাকে কার্য করতে হবে। কর্মক্ষেত্রে ছোট ছোট বাধা আসবে, তাই ভেবে চিন্তে আপনাকে কর্মের দিকে এগোতে হবে বন্ধুরা। আর্থিক ক্ষেত্রে নানা প্রকার টানাপোড়েন আসবে, বললাম বন্ধুরা, রিস্কি ওয়েতে আপনাকে কিন্তু কার্য হাসিল করতে হবে। আশা করছি বন্ধুরা এই বিষয়টি বোঝাতে পারলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।